শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাছি আলাউদ্দিন দেওয়ান ৩০ বছর ধরে যুক্ত আছেন খেজুরের গুড় তৈরির পেশায়। এখন রস কম হওয়ায় তিনি আর গুড় তৈরি করেন না। একই অবস্থা গোসাইরহাট উপজেলার হারুন সর্দারেরও। স্থানীয়দের দাবি, সরকারিভাবে রাস্তার দুই পাশে কাঠ গাছের পাশাপাশি খেজুরের গাছ রোপণ করা হলে টিকে থাকবে গ্রাম বাংলার এই ঐতিহ্য। নতুন করে খেজুর গাছ লাগাইলে, আর পুরানা যে গাছ ছিল এগুলো তো গাছ বাজে গেছে বা কাটতে আলাইছে। শরীয়তপুর আইছি ঢাকা থেকে রস খাওয়ার জন্য, সকালবেলা খাইলাম, অনেক ভালো লাগলো। গাছ কম বা এই জন্য আর কি তারা কতটা মানুষকে দিতে পারে না। রোডের পাশে যদি এই গাছ কাঠের গাছের ফাঁকে যদি বিভিন্ন খেজুর গাছ যদি রোপণ করা যদি হয়, তাহলে আমার মনে হয় যে দেশের রসের জন্য একটু উন্নতির দিকে আমরা আগাইতে পারি। বিলুপ্তি রোধে প্রণোদনের মাধ্যমে রাস্তার দুই পাশে গাছ লাগানোর কথা জানান কৃষি বিভাগ। খেজুরের গাছ যেগুলো ছিল রাস্তা সম্প্রসারণের কারণে অথবা ঘর বাড়ি বা বসত বাড়ি স্থাপনের কারণে সেই খেজুরের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা এবং অন্যান্য খালি জায়গাগুলো রয়েছে সেখানে যদি আমাদের তাল এবং খেজুরের গাছ লাগানোর জন্য উৎসাহিত করে বা সহায়তা দেয়, সেক্ষেত্রে আমরা পূর্বের ঐতিহ্য কিছুটা হলে ফিরিয়ে আনতে পারব। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।